দিদিভাই তুমি দোলে দিতে পারবে তো? আরে দেবো তো বলেছি। তুই দেখতে পাচ্ছিস না তোরটাই তো নিয়ে বসেছি, এটা তোরই রে, তুই নিজের পিস চিনতে পারছিস না? তো তুমি তাহলে আমারটা নিয়ে বসেছো, খুব খুশি হলাম। কিন্তু তাড়াতাড়ি রেডি করে দাও, আমি দোলে কিন্তু পরবো। জিনিস কি বলো তো বন্ধুরা, কাস্টমার যদি খুশি হয় দোকানদারেরও ভালো লাগে যে আমি যে একটা জিনিস করে দিয়েছি সুন্দরভাবে এত খাটনি করে, ও যখন পরবে না, যখন ফিটিং সুন্দর হবে তখন কিন্তু খুব ভালো লাগে, আনন্দ রাখার সীমা থাকে না। তো ও তো আনন্দ পেলো, কিন্তু এইটা যে দেখাচ্ছি কাদের জন্য বলো তো? তোমাদের জন্য। এটা হচ্ছে প্রিন্সেস কাটের সামনের পাটটা দেখাচ্ছি, দুই সাইডে এইভাবে কিন্তু এটা খাপ তৈরি করছি, বোঝা গেছে? অনেকে সামনের পাটটা রেডি করেছি, তোমাদেরকে প্রথম থেকে কিন্তু বলেছি আমাদের যেহেতু কাটানো ব্লাউজ, এটা প্রতিটা জিনিসে কিন্তু ডবল ডবল সেলাই দিতে হয়, বোঝা গেছে? আমি কিন্তু ডবল সেলাই দিয়েছি, অবশিষ্ট কিন্তু এর ওপর দিয়ে চাপ সেলাইও দিচ্ছি, এটা কিন্তু মাস্ট দিতেই হয়। যাই হোক, দেখতে পেলে আমার খাপ কিন্তু রেডি। এবার আমি নিচের সাইডে একটা পট্টি দেবো, যেহেতু আমার পেছনে হুক হবে, এই কারণে 2 ইঞ্চি বরাবর আমি কিন্তু একটা পট্টি কেটে নিয়েছি। তোমার যতটা লাগবে সেই মাপে কিন্তু কেটে নেবে। নিয়ে এর ওপরে বসিয়ে দিলাম 1/2 ইঞ্চি বরাবর সেলাই করলাম। এবার এটাকে সোজা করে দিলাম, সোজা করে এর উপর দিয়েও চাপ সেলাই দিলাম, প্রত্যেকটা এতে চাপ সেলাই কিন্তু পড়বে। এর ওপর এই যে দেখতে পেলে এটা কিন্তু আমি বড় বড় সেলাই দিয়েছি, আমি উল্টে দেখাচ্ছি তোমাদেরকে। হেম হয়ে গেলে কিন্তু এই সেলাইটা খুলে